নমস্কার বন্ধুরা, আজ আমি তালের পোড়া পিঠা বানিয়ে দেখাবো। তার জন্য থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো এক বাটি তালের রস আর 1.5 কাপ চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। চাল ভালোভাবে ভিজে গেছে। এটা রেগুলার ভাত রান্নার চাল। আর এখানে আছে কাজু বাদাম, কিশমিশ, সামান্য লবণ, 3টে এলাচ আর পাউডার দুধের প্যাকেট, হাফ বাটি চিনি, নারকেল করে 1 বাটি আর ঘি। এই সব উপকরণ দিয়ে তালের পোড়া পিঠা বানিয়ে দেখাবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একটা মাঝারি সাইজে মিক্সি জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে ভেজানো চাল দিয়ে দিলাম। মিক্সি জারে বেটে নেব। এই চালের মধ্যে অল্প জল দিয়ে আমি মিক্সি জারে বেটে নেব। মিক্সি জারের চাল বেটে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে ঢেলে দেব। বাটির মধ্যে ঢেলে দিলাম। পুরো প্লেন করিনি, হালকা রজরজে দানা দানা ভাব আছে, সেইভাবে বেটেছি। দানা দানা ভাব আছে। এই চাল বাটার মধ্যে 1 প্যাকেট আমি কেটে নিয়েছি দুধের পাউডারের প্যাকেট, কেটে দিয়ে দিলাম। চিনি হাফ বাটি দিয়ে দিলাম। 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। 1 বাটি তালের রস দিয়ে দেব। 3টে এলাচ ছিলে থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। কিশমিশ 1 চামচ দিয়ে দিলাম। কাজু বাদাম 1 চামচ দিয়ে দিলাম। হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম। এরপর সব উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে ভালোভাবে মাখিয়ে নেব। আর আলাদা করে কোনো জল দেব না, এইভাবেই ঘনত্ব থাকবে। খুব ভালোভাবে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এইভাবেই ঘনত্ব যেন থাকে। এরপর একটা কেক ওভেনে পোড়া পিঠা তৈরি করার জন্য রেডি হব। গ্যাসে একটা কেক ওভেন বসিয়ে দিয়েছি। একটা এই সাইজের একটা থালা নিয়েছি। থালার মধ্যে আমি একটা কাগজ দিয়ে দিলাম। তারপর এই কাগজের উপরে সামান্য ঘি দিয়ে দেব। চামচ দিয়ে ঘিটাকে এইভাবে চারদিকে ছড়িয়ে দেব। চারদিকে ঘি মাখিয়ে দিয়েছি। এরপর কেক ওভেনের মধ্যে বসিয়ে দিলাম। এরপর এই চাল বাটা দিয়ে দিলাম, পুরো ঢেলে দিলাম। পুরোটা ঢেলে দিয়েছি। এরপর কেক ওভেনের ঢাকনা লাগিয়ে দেব। পিঠে তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পিঠে তৈরি হয়ে গেলে, পোড়া পিঠা তৈরি হলে তা ফিরে আসছি। মিডিয়াম আঁচে আমি পোড়া পিঠা তৈরি করছি। 30 মিনিট কেক ওভেনে পোড়া পিঠা বসিয়ে রেখেছিলাম। 30 মিনিট পর ফিরে এসেছি। দেখি, একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ দিয়ে দেখছিলাম গায়ে লেগে নেই। পোড়া কেকটা পুরো পারফেক্ট তৈরি হয়ে গেছে। এরপর কেক ওভেন থেকে আমি পোড়া কেকটা নামিয়ে নেব। কেক ওভেন থেকে পোড়া কেকটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে আরও 15 মিনিট বসিয়ে রাখতে পারেন, তাহলে উপরটা একটা ব্রাউন কালার চলে আসবে। তো আমি নামিয়ে নিলাম। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ওই জন্য নামিয়ে নিলাম। পোড়া পিঠেটা থালা থেকে নামিয়ে নিয়েছি। এরপর এখান থেকে কাগজ বের করে নেব। খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। এই ধরনের পোড়া পিঠা খেতে খুব ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে টেস্ট ভালো হবে। তো কাগজ পুরো বের করে দিলাম। এরপর পোড়া পিঠাটাকে ঠান্ডা হলে আপনারা কাটবেন। আমি গরম অবস্থায় কেটে দেখাচ্ছি, কিন্তু ঠান্ডা হলে কাটতে সুবিধা হবে। পুরোটা কেটে দিলাম। একটা পিঠে টুকরো কেটে নিয়েছি, দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন। এই ধরনের পিঠে খেতে খুব ভালো লাগে, পোড়া তালের পিঠে।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।